আপনি কতটুকু ইমানদার হয়েছেন। সূরা বাকারার 208 নম্বর আয়াত খুলে দেখবেন আপনি কতটুকু ইসলামের মধ্যে প্রবেশ করতে পেরেছেন। সূরা ইমরানের 102 নম্বর আয়াত খুলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে রেড সিগন্যাল দিয়ে সতর্ক বার্তা দিয়ে বলেছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বন্ধনের অনুষ্ঠানগুলোতেও আপনি বিবাহ বন্ধন দিচ্ছেন না, হারাম বলে ঘোষণা দিচ্ছেন, ফৌতা দিচ্ছেন, এটা করা যাবে না, এটা করা যাবে না, কিন্তু ওই অনুষ্ঠানগুলোতে ইসলাম বিদ্বেষী হারাম শয়তানের কার্যক্রমগুলো দিবারাতি চলে। হাজী সাহেব, ইমাম সাহেব সহ সেখানে মাথা নতজানু করে শুনে চলে যায়, কোনো বাধা দেয় না। গায়ে অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠান নামে অশ্লীলতা বেহায়াপনা 6 লাখ, কেউ বাধা দেয় না। যুবকরা এই 31st নাইট ডে উদযাপন করতে গিয়ে নিজেদের ইমান আমল বিক্রি করিয়েন না। এই গান বাজনার সাথে কোনো মুসলমানের সন্তানের সম্পর্ক থাকতে পারে না, বাদ্যযন্ত্রের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। যেখানে হারমোনিয়াম রয়েছে, বাঁশি রয়েছে, তবলা রয়েছে, কোন মুসলমান নিজেকে দাবি করতে পারে, শেষ নবীর উম্মত বলে দাবি করতে পারে, হজ করে আসতে পারে, সেই অনুষ্ঠানে সে যা উপস্থিত থাকতে পারে না। আপনি আপনার নামের সামনে মুসলিম শব্দটা বাদ দিয়ে হিন্দু শ্রীরাম শব্দ ব্যবহার করে আপনি অনুষ্ঠান করেন, আমাদের কোনো আপত্তি নেই। যতদিন আপনি ব্যবহার করবেন মোহাম্মদ বলে নিজেকে মুসলমান পরিচয় দিবেন, যতদিন আপনি ওই অনুষ্ঠানগুলো অবস্থান করবেন, ওই স্লোগানে অবস্থান করবেন, ওই মিছিলে অবস্থান করবেন, আল্লাহর কসম করে বললাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ইসলামে পরিপূর্ণ ঢুকো। আপনি পরিপূর্ণভাবে ইসলামে ঢুকেন নাই, আপনি মুসলমানও হতে পারেননি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি আদেশ দিয়েছেন, মেসেজ কি দিয়েছেন, সতর্ক কিভাবে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের 102 নম্বর আয়াতে কি চমৎকার ভাবে বলছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে পরিপূর্ণভাবে যেমন ভয় করা উচিত তোমরা সেভাবে তোমরা সেই বিষয়ে তোমরা আল্লাহকে ভয় করো। আর বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ আপনাকে আমাকে আদেশ করছেন হে বিশ্বাসীরা তোমরা আল্লাহকে ভয় করো, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত। যদি তোমরা পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করো, যে বিষয়গুলো হারাম করে দিয়েছে সেই বিষয়গুলোকে আপনাকে হারাম বলে বর্জন করতে হবে। যতই আনন্দ হোক না কেন, যতই আপনার মনে প্রফুল্ল আসুক না কেন, আপনি ঈমানদার যখনই দাবি করেছেন তখনই ওর সাথে আপনি কোনো আপোষ করতে পারেন না। ওটা আমার দলের হতে পারে, ওটা আমার নেতা নেত্রীরও হতে পারে, যে কোনো অনুষ্ঠানে হোক না কেন, যেটা হারাম ওই অংশে আপনি আমি থাকতে পারি না। কিন্তু আমরা তো সামনের কাতারে, আরো আমার নামটা প্রকাশিত হোক, সামনের কাতারে আছি, নাচ গান তো আছেই, স্লোগান ড্যান্স বিরুদ্ধ হয়ে যাব, কিন্তু দাড়ি পেকে গেছে, মজ পেকে গেছে এমন মানুষগুলো বাদ্যযন্ত্রের সাথে সাথে মিছিলে নাচানাচি আছে না নাই? তারা মসজিদের কমিটির সাথে আছে না নাই? তারা মাদ্রাসার কমিটির সাথে আছে না নাই? তারা মাহফিলের সামনের কাতারে আছে না নাই? তাদেরকে বর্জন করতে পারবো না। এমন ব্যক্তিদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মসজিদ মাদ্রাসার দায়িত্ব থেকে অবসরণ করে দিবেন। আমার কথা নয়, মুসলমানদেরকে মসজিদের কমিটিতে রাখতে হবে। সূরা তাওবা আয়াত নম্বর 18। ওটা কার হয় ওটা দেখার বিষয় নেই। আপনি মসজিদের খেদমত করবেন, ইমানদার হয়ে আসেন। মাদ্রাসার খেদমত করবেন, ইমানদার হয়ে আসেন। আপনি মাহফিলের কমিটিতে সভাপতি সদস্য দায়িত্ব গ্রহণ করবেন, ইমানদার হয়ে আসেন। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ আপনাকে আমাকে সতর্ক করেছে। আল্লাহর প্রয়োজন হয় নাই আপনার আমার মতো ওই কিছুটা মানবো আর কিছুটা ছেড়ে দিয়ে ওই ব্যক্তিদের জন্য জান্নাত দিবে না। আল্লাহ বলছেন তোমরা মৃত্যুবরণ করো, মুসলমান হয়ে মৃত্যুবরণ করো, যথাযথ আল্লাহকে ভয় করে করো। যারা আল্লাহকে ভয় করতে পারবে তার দ্বারা এই কাজগুলো করা কুৎসিত কারো সম্ভব হবে না। একজন ইমাম সাহেব যদি ওরকম কোন অনুষ্ঠানে থাকে, তার ইমামতি থাকে নাকি?
রাখেন কোনা, ছেড়ে দেন। যে গান বাজনার সামনের কাতারে নাচানাচি করে ওই ব্যক্তিটাই সর্বপ্রথম ইমাম সাহেবের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে, তাকে সরান, এই ইমামের পিছনে নামাজ হবে না। বলে না, বলে না? আর ওরাই আজকে আপনাকে আমাকে নেতৃত্ব দেয়। টাকার লোভে মসজিদ বড় করার প্রয়োজন নেই, অল্প সংখ্যক মানুষই যথেষ্ট, বেশি প্রয়োজন নেই। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন, হে বিশ্বাসীরা তোমরা ঈমান আনো। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যা প্রথমে বলেছিলাম, তোমরা ঈমান আনো। হে বিশ্বাসীরা নবায়ন করো, পরিপূর্ণ করো, বাস্তবায়নে নিয়ে আসো। ইমানদারদেরকে বলেছেন, মানুষদেরকে বলেন নাই। আপনি যদি নিজেকে ইমানদার বলেন, সূরা নিসার 136 নম্বর আয়াত খুলে দেখবেন, তাফসীর করে দেখবেন আপনি কতটুকু ইমানদার হয়েছেন। সূরা বাকারার 208 নম্বর আয়াত খুলে দেখবেন আপনি কতটুকু ইসলামের মধ্যে প্রবেশ করতে পেরেছেন। সূরা ইমরানের 102 নম্বর আয়াত খুলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে রেড সিগন্যাল দিয়ে, সতর্ক বার্তা দিয়ে বলেছেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে ইসলামের পরিপূর্ণ অংশ মানার নামে হচ্ছে মুসলমান, আংশিক অংশ মানার নাম হচ্ছে মুসলমান হতে পারে না। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধানগুলো এই কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, সেই বিধানগুলোকে, আদেশগুলোকে আদেশ হিসাবে পরিপূর্ণ মানার চিন্তা, চেতনা, মন মানসিকতা আপনি আমি তৈরি করি। আর যেগুলো নিষেধ করেছেন, যেভাবে আপনি আমি বিয়ে শাদীতে আপনার নিজের মাকে, নিজের বোনকে বিবাহ বন্ধনে ফতোয়াবাজি করি যে এটা করা যাবে না, কেন যাবে না? কোরআনের আলোকে, সেই আলোকে যত হারাম কাজ রয়েছে সব হারাম কাজগুলো আপনার জবান দিয়ে যেন বের হয় যেগুলো হারাম, এবং সেভাবে বর্জন করি যেমন নিজের মেয়েকে আপনি বিবাহ বন্ধন করা থেকে বিরত থাকছেন।